এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার মিনি কিচেনে রান্না করেছিলাম ইলিশ পোলাও। তো ইলিশ পোলাও রান্না করার জন্য প্রথমে পেঁয়াজগুলো বেটে নিব। তো শিলপাটায় বাটাবাটি করে রান্না করলে না খাবারের স্বাদটা এত পরিমাণে বেড়ে যায় কি বলবো। আর এই পাটাটা একদম আমার মিনি কিচেনের সাইজে, এত ভালো লেগেছে আমার কাছে এই পাটাটা। খুবই দ্রুত আমি বেটে ফেলেছি। আর পুরাটাই কিন্তু একদম পাথরের পাটা, খুবই ভালো কোয়ালিটির। আর অনেক আপুরা আবার জানতে চাবে এই পাটাটা আমি কোথা থেকে নিয়েছি। এই পাটাটা আমি নিয়েছি ফারহানাস মিনি কিচেন থেকে। তো আপনাদের যাদের মাটির জিনিস প্লাস এই পাটা পোতা লাগবে তারা ওই পেজটা ভিজিট করতে পারেন। খুবই ভালো আর রিজনেবল প্রাইসে আমি এটা পেয়েছি। যাই হোক, আমার কিন্তু পাটাপাটি একদম শেষের দিকে। খুবই সুন্দর পাটাটা, প্লাস এটা একদম পাথরের পাটা, খুবই ভালো। যাই হোক, এই দেখুন কত ফিনিশ হয়ে গেছে। তো এখন আমি কি করব বলেন তো? এই যে বাসমতি চালগুলো এখন পানিতে ভিজিয়ে রেখেছি, তাহলে খুবই দ্রুত ফুটে যাবে। এর জন্য আমি চালগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। এখন টক দই, তারপরে বাটাবাটি সব উপকরণ একসাথে করে নিচ্ছি। টক দই আর বাটাবাটির মধ্যে ছিল আমার কাছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। তো এই তো এখন আমি গুঁড়া মরিচ, তারপর লবণ, হলুদ তো লাগে না, জিরা বাটা এগুলোই দিয়েছি, একটু আদার গুঁড়াও দিয়েছি। তো এগুলো এখন খুবই ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা মিক্সড করা হয়ে গেলে এখন মাছগুলো দিয়ে এটা 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো এই তো আমার ম্যারিনেশন করা শেষ, এখন এটা রেস্টে রেখে দিব। আর এখন আমি চুলাটা ধরাই দিচ্ছি। আর এই যে আমার নতুন একটা কড়াই, এত সুন্দর। আর এই কড়াইটা আপনারা পেয়ে যাবেন মিনি কিচেন বিডি পেজে। ওই পেজ থেকে আমার ম্যাক্সিমাম জিনিস ওই পেজ থেকে কেনা। ওই পেজে যে কত ভালো ভালো জিনিস পাওয়া যায়। যাই হোক, এই তো আমার প্রথমে একটা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, কারণ পোলাওতে তো মাস্ট বি লাগবে বেরেস্তা। তো এখন এই যে ম্যারিনেশন করা ইলিশটা আমি সুন্দর মতো এখন রান্না করে নিব। এটা প্রথমে একটু রান্না করে নিব। আর এই যে প্লেটে যে লেগেছিল পানিটা, সেই পানিটা এখন দিয়ে দিব। অবশ্যই আমি কিন্তু একটু ঘিও অ্যাড করে দিয়েছি যেন একটু ভালো একটা স্মেল আসে। আর আরেকটা কথা তো মনেই নেই, আমি কিন্তু এই মশলার মধ্যে কিন্তু আমার একটু বিরিয়ানির মশলাও আমি দিয়েছিলাম যেন ফ্লেভার আসে। তো এই তো আমার মাছটা খুবই ভালো করে এখন কষাই নিতে হবে। তারপরে যখন এই মাছটা ভালো মতো কষাই যাবে তখন এই মাছগুলো আমি তুলে রাখবো। আর ওই মশলার মধ্যেই আমি এখন বাসমতি চালগুলো দিয়ে দিয়েছি। এখন খুবই ভালো করে এটা ভেজে নিতে হবে। যদিও আমার ঝোলটা একটু বেশি ছিল, এর জন্য অনেক টাইম লেগেছে আমার। তো এই তো অনেক ভালো করে এখন আমি এটা ভেজে নিচ্ছি। সব কিছুই অনেক কষ্ট মিনি কিচেনের, যদি ভিউ না হয় তাহলে তো ভালোই লাগে না। যাই হোক, এখন পানিটা অ্যাড করে দিব। পানি অ্যাড করে আমি এটা ঢেকে জাস্ট বলকটা উঠাইছি। এখন একদম খোলা রেখে এটা আমি রান্না করে নিব। যখনই আবার এটার পানিটা একটু নিচে নেমে যাবে তখন আবার ঢেকে দিব। একটু ভাপে রেখেছিলাম 5 মিনিটের জন্য, নিচে নামিয়ে রেখেছিলাম। পরে দেখি খুবই ভালো মতো হয়ে গিয়েছে আমার পোলাওটা।